আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক। ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের মিমিফাইয়ের বিষয় নিয়ে অনেকগুলি আলোচনা করব। ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে থাকেন। আমরা কিন্তু আশায় বুক বেঁধে আছি 9 তারিখের অপেক্ষায়। আজকে কিন্তু অলরেডি 5 তারিখ চলে গেল। তো ব্যাপারটা হচ্ছে, অন্য অন্য প্রজেক্ট যখন লিস্টিং করে, লিস্টিংয়ের আগেই কিন্তু আমাদেরকে বলে দেয় কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, কিভাবে লিস্টিং হবে, কেমনে আমরা উইথড্র করব, কবে নাগাদ ক্লেম করব। এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে আগে তাদের টুইটারে বা টেলিগ্রামে জানিয়ে দেয়। কিন্তু এখন আজকে 5 তারিখ চলে যাচ্ছে, 9 তারিখ লিস্টিং, 4 দিন মাত্র হাতে আছে। তারপরেও কিন্তু আমাদেরকে এই সকল কোনো তথ্যই তারা দিচ্ছে না। এখন বিষয় হচ্ছে, আমরা কি এটার থেকে প্রতারিত হচ্ছি, নাকি আসলে অ্যাকচুয়ালি পেমেন্ট করবে, নাকি স্ক্যাম করবে। এরকম অনেকগুলি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে অনেকগুলি তথ্য দেওয়ার আছে। ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আমি রিয়েল কথাগুলি বলার চেষ্টা করব আপনাদের মাঝে। তো চলেন, গতকালকে আপনাদেরকে একটা আপডেট দিছি, সেটা হচ্ছে এখানে বাইন্যান্সের একটা লোগো দিছে, একটা কাম ডাউন শুরু করে দিছে। এটা নিয়ে অনেকেই বলতেছেন বাইন্যান্সের লিস্ট হিট হবে। ভাই, এরকম কোনো কথা তারা বলে নাই। বাইন্যান্সে একটা ক্যাম্পেইন চালাইবে তারা, এই বিষয়টা বলছে। এখন ক্যাম্পেইনটা কিভাবে চলবে সেই বিষয়টা আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমার আসতে হবে হচ্ছে তাদের যে আপনার মিমিফাইয়ের যে টুইটার অ্যাকাউন্ট, সেই টুইটার অ্যাকাউন্টের নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন একটা বাইন্যান্সের একটা ইভেন্ট জাস্ট তারা আর্নিং করবে, এটার জন্য একটা কাম ডাউন শুরু করতেছে। এছাড়া আর এইখানে কোনো ধরনের কোনো কথা বলে নাই, জাস্ট একটা ইভেন্ট। ঠিক আছে, তো এটা নিয়ে এইখানে কিন্তু তারা বলে দিছে মিমিফাই এক্স বাইন্যান্স। ওকে, তো তারা একটা ইভেন্ট চালু করতেছে এত টাইমের ভিতরে, কিন্তু তারা এই যে দেখা যাচ্ছে এখানে 45 ঘন্টা টাইম আছে। তার মানে এখনও আরও 2 দিন পরে কিন্তু এই ইভেন্টটা চালু হবে। এখনও পর্যন্ত বাইন্যান্স কিন্তু অফিসিয়ালভাবে কোনো দিক নির্দেশনা এটা প্রোভাইড করে নাই। আচ্ছা, এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অনেকেই লটারি পাচ্ছেন ট্রানজাকশন করে বা ট্রানজাকশন না করে, সেটাও আমরা জানি। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এখানে যার রিজিকে যতটুকু আছে ততটুকু সে পাবে। এখন আমরা চলে যাব হচ্ছে মিমিফাইয়ের কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলি আমরা একটু দেখব। এটা দেখার জন্য আমাদেরকে কিছু ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। মিমিফাই আমাদেরকে দিয়ে তারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে, আমরা অনেকেই বুঝতে পারতেছি না। আর একটা চ্যানেল করছে, এখানে যদি আপনারা এই চ্যানেলটার দিকে একটু দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে মিমিফাই ক্লাব। এই ক্লাবের এই চ্যানেলটার ভিতরে প্রায় 3.71 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার। আর এটার ভিতরে 251টা ভিডিও হচ্ছে আপলোড করছে। আর এতে করে তারা এখান থেকে এস্টিমেট মান্থলি আর্নিং করতেছে $32,700। সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে $5,23,000। দেখেন, একটা বিষয় হচ্ছে, আমরা যে এই যে কাজ করতেছি, আমাদেরকে ভিডিও দেখে তারা পয়েন্ট দিচ্ছে, এটা কিন্তু এমনি এমনি দিচ্ছে না। এখন বিষয় হচ্ছে, এই যে শুধু একটা চ্যানেল না, তাদের 2টা চ্যানেল আর অসংখ্য চ্যানেল আছে। আমি মাত্র 2টা চ্যানেলের ভিতরে দেখলাম। এটা হচ্ছে মিমিফাই একটা ক্লাব। আরেকটা চ্যানেল আছে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মিমিফাই আর কি মিমি গার্লস নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলটাতেও কিন্তু হিউজ পরিমাণ ইনকাম তারা করে নিচ্ছে। এইখানে হচ্ছে আপনার 9,05,000 আপনার সাবস্ক্রাইবার হয়েছে, 171টা ভিডিও আপলোড হয়েছে। এইখানে এস্টিমেট যে ইনকামটা তারা করতেছে, ডেইলি 4-5টা করে ভিডিও আপলোড করতেছে। এখানে দেখেন 58,600, তারপরে হচ্ছে $9,37,000। ভাই, হিউজ পরিমাণ একটা কমিউনিটি গেদার করছে তারা। এই গেদারের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে দিয়ে এই ইনকামটা তারা করে নিচ্ছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। শুধু তাই না, আমরা যদি টেলিগ্রামে চলে যাই, টেলিগ্রামে সার্চ দেই, মিমিফাই কমিউনিটির ভিতরে যদি আসেন, এইখানে দেখতে পারবেন হচ্ছে 20 মিলিয়ন ইউজার কিন্তু এই চ্যানেলের ভিতরে আছে। তাদের টোটালি কিন্তু 50 মিলিয়ন ইউজার। এখন বিষয় হচ্ছে, এইখানে দেখেন ভিন্ন ভিন্ন ট্রানজাকশনের মাধ্যমে অনেক পুরস্কার তারা আমাদেরকে দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে ভাই, এই যে ট্রানজাকশন করতেছি, ট্রানজাকশনের ভিতরে তারা 100 টাকা নিয়ে আমাদেরকে 20 টাকা দিচ্ছে, 80 টাকায় তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো
তো অনেকেই $1-2 আপনি যদি হিসাব করেন, এখানে আমি যদি আপনাদেরকে একটা অ্যাভারেজ কস্টিং হিসাব দেই, আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে 5 মিলিয়ন ইউজারের মতো অ্যাক্টিভ আছে। আপনি একবার চিন্তা করতে পারেন, এটা যদি 2 মিলিয়ন ইউজার $1 করে এখানে আপনার ট্রানজ্যাকশন করে, তাহলে আপনারা এখানে গড় হিসেবে দেখতে পারেন 2 মিলিয়ন ইউজারে আপনার $1 করে হলে $2 মিলিয়ন হয়ে যায়। আর সেইখান থেকে আমাদেরকে প্রাইস দিচ্ছে মাত্র $30,000, $40,000। তাহলে কি পরিমাণ টাকা তারা ইনকাম করে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তাদের ইনকাম সোর্সটা আমরা দেখলাম। এখন আসেন, তাদের উদ্দেশ্যটা কি? আসলে কি আমাদেরকে পেমেন্ট করবে নাকি মোলার জোস ধরায় দিবে? তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এরা যদি সঠিক পরিকল্পনা করে মার্কেটে আসে, আমাদেরকে বা ইউজারদেরকে একটা বেনিফিট দিবে, তাহলে কিন্তু তারা দিতে পারবে। তাদের কাছে হিউজ পরিমাণ ফান্ড আছে। এখন যদি তারা মনে করে যে আমাদের ইউজারদেরকে হামিস্টারের মতো মোলার জুস হাতে ধরাই দিবে, তাহলে ভাই এখানে আমার আপনার বা কিছু করার থাকবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। এখন যদি তারা সঠিক নিয়তে আসে তাহলে আমরা পেমেন্ট পাবো, আর যদি সঠিক নিয়তে না আসে তাহলে ভাই মোলার জুস নিয়ে আমাদের হ্যাপি থাকা লাগবে। এটা হচ্ছিল এই মিমিফাইয়ের আপডেট। আরও কিছু আপডেট আপনাদের জন্য আছে, ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা যদি তাদের যে ফ্রি সেল মার্কেট আছে, ফ্রি সেল মার্কেটে মিমিফাই বিটগেটে যদি দেখি, তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি $0.031 হচ্ছে আপনার বাই সেল চলতেছে। এটা দেখা যাচ্ছে যখন লিস্টিং আসবে 0.01 বা এখানে আরেকটা জিরো লাগতে পারে, এরকম প্রাইস আসতে পারে, ঠিক আছে? যদি লিস্টিং করেও, কারণ বাইন্যান্স সারা যদি লিস্টিং করে তাহলে মার্কেট ক্যাপ কম আসবে, আর মার্কেট ক্যাপ কম আসলে কিন্তু আমাদের টোকেনের প্রাইসটা কম হবে। যেহেতু তারা 90%, অর্থাৎ 90% তারা কিন্তু আমাদেরকে ইয়ারড্রপ করবে, কোনো বেস্টিং দিবে না বা কোনো সেকশন 2 নাই, যেহেতু সব কিছু একের ভিতরে। আর এখানে আমরা গড় হিসাব করে দেখলাম 25 মিলিয়ন ইউজার অ্যাক্টিভ আছে, আর এই 25 মিলিয়ন ইউজারই আশা করি পেমেন্টগুলি পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সটে চলে যাচ্ছে। তো অনেকেই আমাকে এখানে ইনবক্স করছেন যে ভাই এখানে এই যে সেটিং অপশনে গিয়ে ক্লিক করে, যে সেটিং অপশনে ক্লিক করে এইখানে এই যে ডাটা কালেকশন আপনার এই অপশনটা কি আমাদেরকে অন করতে হবে কিনা? ভাই একটা ইয়ারড্রপ প্রজেক্টে আমাদেরকে এটা কেন অন করতে হবে? এটা ভাই, এটা কি অন করার দরকার নাই, এটা ক্রস, ঠিক আছে? যারা না বুঝে বিভ্রান্ত সৃষ্টি করে তাদের টিমে কাজ না করাই ভালো। আমরা ইয়ারড্রপ চ্যানেলে কাজ করতেছি বা ইয়ারড্রপে কাজ করতেছি প্রায় 5 থেকে 7 বছর ধরে। আজকে 2 দিন আগে পরে আইসেই তারা আমাদের মাঝে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। তো এগুলি থেকে সবাই বিরত থাকবেন। আর এখানে এটার যে নেক্সট আপডেট কবে সেল হবে, কবে আমাদেরকে তারা লিস্টিং করবে, কবে টাকা পকেটে নিব, এই বিষয়গুলি কিন্তু পরবর্তীতে, কারণ তারা এখনও অ্যানাউন্সমেন্ট করে নাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড করবে। আর একটা বিষয় আপনাদেরকে আমি একদম সিরিয়াসলি বলে দিই, গ্যাস ফির যে বিষয়টা, এটা নিয়ে অনেকেই ভাবতেছেন যে ভাই গ্যাস ফ্রি, আসলে গ্যাস ফ্রিটা কেমনি কীভাবে করবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি একটু বলি। এখানে যদি তারা আমরা এর আগে বিগত দিনে কিন্তু আমরা নট কয়েন বলেন বা ক্যাট বলেন, তারপরে ডগস বলেন, যেগুলি আর কি আমাদেরকে পেমেন্টগুলি করে গেছে, এই যে ব্যাপারগুলি, এটা যদি আপনার এক্সচেঞ্জারে সরাসরি উড্ডো দেওয়ার কোনো সিস্টেম তারা নিয়ে আসে, তাহলে কিন্তু আপনাদের কোনো গ্যাস ফি লাগবে না। আর যদি এটা অনচেইনের মাধ্যমে উড্ডল দিতে হয়, তাহলে কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের একটা গ্যাস ফি আপনাদের লাগবে। এখন এই গ্যাস ফিটার পরিমাণ কি হতে পারে? গ্যাস ফিটার পরিমাণ আপনি $1 নিয়ে রাখতে পারেন, যে এটা উড্ডো করার জন্য লিনিয়ার গ্যাস ফিটা আপনি নিয়ে রাখবেন। এখন আসেন, এটা নিয়ে অনেকেরই তর্ক বিতর্ক যে ভাই আমরা কিভাবে নিব, কেমনে নিব। ভাই এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে নাই যে তারা এক্সচেঞ্জারে দিবে নাকি আমাদেরকে অনচেনের মাধ্যমে দিতে হবে। আমরা জাস্ট আইডিয়া করে এটা নিয়ে রাখতেছি যেন পরবর্তীতে তাড়াহুড়া না হয়। একটা বিষয় আপনি মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন সেটা যদি আগে করে রাখেন আপনার জন্য ভালো, যদি না রাখেন কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে, অনেকেই বলতেছেন যে ভাই আমরা গ্যাস ফিটা কীভাবে নেব। আপনারা গ্যাস ফিটা নেওয়ার জন্য আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে নেবেন। এটা জাস্ট একদম ভেরি সিম্পল কাজ। আপনারা প্রত্যেকেই বিভিন্ন এক্সচেঞ্জারে ডলার আছে, ওই ডলারটা আপনারা ওইখান থেকে ইটিএস কিনবেন। ইটিএস কিনে বেজ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা
যদি এমএক্সিতে যান, এমএক্সিতে গিয়ে আপনি ইটিএস কিনবেন, কেনার পরে বেস নেটওয়ার্কে উড্ডো করবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আপনি এমএক্সিতে আসবেন, আসার পরে এইখানে দেখতে পারবেন নিচে মার্কেট আছে, মার্কেটের উপরে দেখতে পারবেন এখানে স্পট আছে, স্পটের উপরে এখানে লিখবেন হচ্ছে ইটিএস। ইটিএস লেখে এখানে যদি সার্চ দেন, এখানে দেখতে পারবেন অনেকগুলি অপশন চলে আসছে, অল, ফিচার আর স্পট। আপনি কি করবেন, স্পটে ক্লিক করে দিবেন। স্পটে ক্লিক করে দেওয়ার পরে যে ইউএসডি যে পেয়ার আছে, ইউএসডি পেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি কি করবেন, এটা বাই দিবেন। আপনি ইউএসডি ডলার ঢুকে এখান থেকে বাই দিবেন। বাই দেওয়ার পরে আপনি এখান থেকে $5 থেকে শুরু করে $10 বাই দিতে পারেন, ঠিক আছে। বাই দেওয়ার পরে বাই হয়ে গেলে ওয়ালেট সেকশনে ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন, উড্ডো সেকশনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি এখানে ইটিএস লিখে সার্চ দিবেন, ইথেরিয়াম চলে আসবে। আসার পরে যে লেখা আছে এটা হচ্ছে অনচেইন উড্ডো, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এইখান থেকে আপনার নেটওয়ার্কটা কি সিলেক্ট করবেন, দেখেন একটা বিষয় দেখাই। নেটওয়ার্কটা হচ্ছে আপনি এখানে যে বেস নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এই বেস নেটওয়ার্ক সিলেক্ট করলে আপনি এখানে মাত্র 12 সেন্ট কস্ট যাবে, মাত্র 12 সেন্ট, ঠিক আছে। এই বেস নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে মেটামাস্ক থেকে আপনি কি করবেন, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপরে অ্যামাউন্ট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার এখানে যা যা প্রয়োজন সেগুলি আপনি দিয়ে কনফার্মে ক্লিক করবেন। মেটামাস্কে আপনি এটা নিয়ে যাবেন। মেটামাস্কে নেওয়ার পরে আরেকটা বিষয় দেখাই, এই লিঙ্কটা আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে আপনাদের লিঙ্ক দিয়ে দিব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের। এখানে দেখতে পাচ্ছেন অল্টো ফিনান্স, এই অল্টো ফিনান্সটা আপনারা কী করবেন, ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পরে যেই মেটামাস্কে আপনি উড্ডোটা নিয়েছেন সেই মেটামাস্ক ওয়ালেটটা আপনি এখানে আস্তে করে কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে এইখানে আপনি বেস নেটওয়ার্কের কী করছেন, ইথেরিয়ামটা আপনি এখানে উড্ডো নিয়েছেন, এইখানে দিবেন হচ্ছে আপনার বেস নেটওয়ার্ক। এখানে আপনি যে এখানে দিবেন, সার্চ দিবেন, সার্চ দিলে এখানে বেস নেটওয়ার্ক চলে আসবে, ঠিক আছে। এখানে বেস নেটওয়ার্ক দিবেন, তারপরে হচ্ছে এই যে 2 নম্বরে আছে, আর এইখানে দিবেন হচ্ছে লিনিয়া। এইখানে যদি আপনি এখানে সার্চ করেন লিনিয়া, এই যে লিনিয়া, এই লিনিয়া দেওয়ার পরে আপনি এইখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা ম্যাক্স করে দিয়ে তারপরে হচ্ছে আপনি এইখান থেকে ওয়ালেটটা আপনি এখানে এটাকে বলে ব্রিজ, এই ব্রিজটা করে আপনি আপনার মেটামাস্ক থেকে লিনিয়ার নেটওয়ার্কে আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামে আসবেন। আসার পরে আপনাদেরকে একটা বিষয় দেখাই, তাহলে বুঝবেন যে আপনি এখান থেকে যখন টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে আসার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে, লিনিয়ার নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাতে আপনি কি করবেন, এখান থেকে ডিপোজিট অপশন পাবেন। এই যে ওয়ালেট সেকশনে ক্লিক করে এই যে এইখানে দেখবেন ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করে এইখান থেকে এই অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে ওই মেটামাস্ক থেকে আপনি এই অ্যাড্রেসে $1 পরিমাণ আপনি ডিপোজিট করে রাখবেন। যদি লাগে ভালো, না লাগলে কোনো কথা নাই। আশা করছি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন। এর পরবর্তীতে যদি মিমিফাইয়ের কোনো আপডেট আসে সেটা অবশ্যই আপনাদেরকে আমি আমার চ্যানেলে জানিয়ে দিব, এবং কার কতটুকু পয়েন্ট আছে সেই পয়েন্টের উপরে বেস করে কিন্তু আপনাদেরকে এখানে এয়ারড্রপটা করবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, যার যতটুকু অ্যামাউন্ট আছে শুধু অ্যামাউন্ট থাকলে হবে না, এখানে কিন্তু আগে পরে জয়েনের একটা ব্যাপার আছে। কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে আপডেট দিছিলাম যে আপনারা যে যত আগে জয়েন করছেন ঠিক ততটুকু অ্যালোকেশন বেশি পাবেন। আপনি জয়েন করছেন, আমরা মার্চ মাসের 29 তারিখে এই ইভেন্টটা আমরা শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যায় যদি আমি এখানে মিমিফাই লিখে সার্চ দিই, তাহলে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, মিমিফাই লিখে সার্চ দিলে প্রায় এখানে রিমাইন্ড করছি হচ্ছে টোটালি কতবার এখান থেকে আমি শেয়ার করছি, একটু দেখাই আপনাদের। এখন পর্যন্ত এখানে 297 বার মিমিফাইয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা মার্চ মাসের 29 তারিখে আমরা শেয়ার করছি। মে মাসের 17 তারিখের আগ পর্যন্ত যারা জয়েন করছেন আমাদের কমিউনিটি থেকে, তারা অবশ্যই ভালো পরিমাণ রিওয়ার্ড পেতে যাচ্ছেন। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।